রাত তখন প্রায় 12টা। ছোট্ট একটা স্টেশন, কালীগঞ্জ। স্টেশনটা এতটাই নির্জন ছিল যে রাতে খুব কম মানুষই সেখানে আসত। সেই রাতে রাহুল নামের এক ছেলে শেষ ট্রেন ধরার জন্য স্টেশনে দাঁড়িয়েছিল। চারদিকে কুয়াশা, পুরনো লাইটগুলো বারবার জ্বলে নিভে যাচ্ছিল। স্টেশনের এক কোণে বসেছিল একজন বৃদ্ধ চাওয়ালা। বৃদ্ধ ধীরে বলল, বাবা, আজকের শেষ ট্রেনে উঠো না। রাহুল অবাক হয়ে বলল, কেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বলল, এই ট্রেনে সবাই ওঠে, কিন্তু সবাই ফিরে আসে না। রাহুল হেসে বলল, কাকা, এসব ভূতের গল্প আমি বিশ্বাস করি না। ঠিক তখনই দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। ধীরে ধীরে কুয়াশার ভিতর থেকে একটা পুরনো ট্রেন দেখা দিল। অদ্ভুত ব্যাপার, পুরো ট্রেনটা প্রায় ফাঁকা। রাহুল উঠে একটা সিটে বসে পড়ল। ট্রেন চলতে শুরু করল। কিছুক্ষণ পরে সে লক্ষ্য করল পুরো বগিতে শুধু সে আর এক কালো শাড়ি পরা মহিলা বসে আছে। মহিলার মুখটা চুলে ঢাকা। রাহুল একটু অস্বস্তি অনুভব করল। হঠাৎ মহিলা ধীরে বলল, তুমি কি প্রথমবার এই ট্রেনে উঠেছ? রাহুল বলল, হ্যাঁ। মহিলা মাথা নিচু করে হাসল। তাহলে আজ রাতে ঘুমিও না। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখন ট্রেনের লাইট হঠাৎ নিভে গেল। পুরো বগি অন্ধকার। কয়েক সেকেন্ড পরে লাইট আবার জ্বলে উঠল, কিন্তু মহিলাটা আর নিজের জায়গায় নেই। রাহুল ভয় পেয়ে চারদিকে তাকাতে লাগল। হঠাৎ সে অনুভব করল তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে পিছনে তাকালো, আর যা দেখল, মহিলার মুখ পুরো রক্তে ভরা, চোখ দুটো একদম সাদা। মহিলা ফিস ফিস করে বলল, এই ট্রেনে যারা ওঠে তারা আর কখনো বাড়ি ফিরতে পারে না। রাহুল চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু ট্রেনের সব দরজা বন্ধ। হঠাৎ পুরো ট্রেন জুড়ে কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। রাহুল জানালার বাইরে তাকালো, আর দেখে তার বুক কেঁপে উঠল। ট্রেনটা কোনো রেল লাইনে চলছে না, অন্ধকার জঙ্গলের মাঝখান দিয়ে ভেসে যাচ্ছে। ঠিক তখন স্পিকারে একটা আওয়াজ শোনা গেল, পরের স্টেশন মৃত্যুপুর। হঠাৎ ট্রেনের সব যাত্রী একসাথে মাথা তুলে রাহুলের দিকে তাকালো। এতক্ষণ তারা সবাই নিচু হয়ে বসেছিল। তাদের কারো চোখ নেই, কারো মুখ পোড়া, কারো শরীর রক্তে ভেজা। রাহুল ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলল। তারপর পরদিন সকালে স্টেশনের পাশে রেল লাইনের ধারে রাহুলের ব্যাগ পাওয়া গেল, কিন্তু রাহুলকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। আজও গ্রামের মানুষ বলে, মাঝরাতে কালীগঞ্জ স্টেশনে দাঁড়ালে দূর থেকে একটা পুরনো ট্রেনের শব্দ শোনা যায়।